Good evening, friends, and welcome to the YouTube channel of Ramanujan's Institute. My name is Gaurav, and you know that I'm your reasoning faculty. ফার্স্ট অফ অল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর খুব ভালো করে প্রিপারেশন করছো। আমরা জানি যে এসএসসি সিএইচএসএল অ্যান্ড রেলওয়েজের ভ্যাকেন্সি বেরিয়েছে, বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে। অবভিয়াসলি ফর্ম ফিল আপটা এখনও চলছে, যারা ফর্ম ফিল আপ করনি অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। আর এক্সামও কিছু মান্থের মধ্যেই, 1-2 মান্থের মধ্যেই এক্সামও কন্ডাক্ট করানো হবে। অবশ্যই তোমরা খুব ভালো করে প্রিপারেশন করবে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি ক্লাসেসের সিরিজ কন্ডাক্ট করাচ্ছি, যেখানে আমরা প্রিভিয়াসলি সিলোজিজম, নাম্বার সিরিজ এগুলোর উপরে আমরা প্র্যাকটিস করেছি, ওইগুলো আমরা শিখেছি। আজকে একটা নতুন টপিক করব, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা হচ্ছে ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। অবভিয়াসলি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবে। আমাদের রামানুজনস ইনস্টিটিউটে এসএসসি সিএইচএসএল এর জন্য একলব্য ব্যাচ অ্যান্ড রেলওয়েজের জন্য প্রখার ব্যাচ আমরা 1 মে থেকে আমরা লঞ্চ করছি, যেখানে 160 নাম্বারস অফ ক্লাসেস থাকবে। ইচ অ্যান্ড এভরি টপিক করানো হবে, প্রত্যেকটা সেকশনের ইচ অ্যান্ড এভরি টপিক করানো হবে ফ্রম বেসিক টু অ্যাডভান্স। স্টাডি নোটস থাকবে 6 নাম্বারস, যেখানে সব নোটস সবগুলো টপিকের বেসিক্স দেওয়া থাকবে, কোশ্চেন্স এমসিকিউ সব দেওয়া থাকবে। দেন 10 নাম্বার অফ মক টেস্ট উইল বি দেয়ার। এই মক টেস্টগুলো একদম টপ কোয়ালিটি মক টেস্ট, অ্যান্ড এগুলো তোমরা প্র্যাকটিস করে ইজিলি এক্সামটা ক্র্যাক করতে পারবে। অবশ্যই তোমরা ব্যাচটাকে জয়েন করতে পারো, 1 মে থেকে শুরু হচ্ছে। ইউ ক্যান জয়েন অনলাইন as well as in অফলাইন, অ্যান্ড ইউ ক্যান কন্ট্যাক্ট অন দিস নাম্বার ফর ফার্দার ইনফরমেশন। আমাদের কাছে ভালো কোয়ারিজ আসছে, অ্যান্ড কিছু স্টুডেন্টস জয়েনও করে ফেলেছে। এই চান্সটা মিস করবে না, খুব তাড়াতাড়ি জয়েন করবে। চলো আজকে শুরু করছি আমাদের চ্যাপ্টার ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স এটা খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, কেননা বাকি সব টপিকগুলো আমরা হয়তো ডে টু ডে লাইফে আমরা ইউজ করি না। রিজনিংয়ে যে বাকি টপিকগুলো এত একটা ইউজ হয় না আমাদের ডে টু ডে লাইফে, বাট এই যে ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স এটা আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করি। কিভাবে? যেমন সাপোজ আমি আমার ফ্রেন্ডের বাড়িতে যাব, আগরতলাতে বা ত্রিপুরার কোনো জায়গায় আমি ফ্রেন্ডের বাড়িতে যাব, কিন্তু ফ্রেন্ডের এক্সাক্ট লোকেশনটা আমি চিনি না। ঠিক আছে, এক্সাক্ট লোকেশনটা আমরা চিনি না। তো আমরা কি করি, হয়তো ওর লোকেশনটাও দিলে আমরা জিপিএসে চেক করে নিই, জিপিএসে চেক করে আমরা রোডটা দেওয়া থাকে, ম্যাপটা দেওয়া থাকে, রোড ম্যাপটা দেওয়া থাকে, অ্যাকর্ডিংলি আমরা যাই। বা বন্ধু কি বলে যে হ্যাঁ তুই এক কাজ কর, তুই মোটর স্ট্যান্ড এসে পর, মোটর স্ট্যান্ড এসে মোটর স্ট্যান্ড থেকে ডান দিকে রাইট সাইডের রাস্তা যাচ্ছে, যেটা যাচ্ছে কলেজ রোড। এই কলেজ রোড থেকে আবার লেফট সাইডে যাচ্ছে যেটা শিবনগর। তো শিবনগর ঢুকে একটা গলি পরেই রাইট সাইডে আরেকটা গলি যাচ্ছে, তো ওইটাতে গিয়ে আমাকে ফোন করিস। তো অবভিয়াসলি আমি অ্যাকর্ডিং টু দি গিভেন ইনস্ট্রাকশনস আমি রাস্তাটা ফলো করি, আমি স্ট্রেট যাই, গিয়ে মোটর স্ট্যান্ড গিয়ে মৎস্যমণি পড়েছে, নট মোটর স্ট্যান্ড, মৎস্যমণি পড়েছে। মৎস্যমণি থেকে আমরা রাইট সাইডে গেলাম কলেজ রোড, কলেজ রোড থেকে আমরা আমাদের লেফট সাইডে গেলাম, গিয়ে দেখলাম যে ওইদিকে শিবনগর রোড, অ্যান্ড একটা গলি পরে রাইট সাইডে আবার টার্ন করলাম। তো অ্যাকর্ডিংলি আমরা ওর বাড়িতে পৌঁছে গেছি। তো এটা আমরা ডে টু ডে লাইফে আমরা ইউজ করছি, অ্যান্ড এটারে আমরা কোশ্চেন সলভ করবো। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুব মজার, আর খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এটা থেকে তোমরা কোশ্চেন অবভিয়াসলি তোমরা এসএসসি সিএইচএসএল অ্যান্ড রেলওয়েজে তোমরা কোশ্চেন দেখতেই পাবে। তো টপিকটা আমরা শিখি, দেখি বেসিক্সগুলো আমাদের কভার করি, দেন 1 বাই 1 আমরা কোশ্চেন্সগুলো করবো, কিভাবে করতে হয় আমরা দেখি। ডাইরেকশন এন্ড ডিস্টেন্স আমরা জানি আমাদের ডাইরেকশন মেন 4টা ডাইরেকশন আছে। এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মেইন মেইন ডাইরেকশনস, মেইন ডাইরেকশনস। ঠিক আছে, এগুলো ছাড়াও 4টা আমাদের আরো 4টা ডাইরেকশন আছে, যেটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। এগুলোকে আমরা বলি কার্ডিনাল, এগুলোকে আমরা কি বলি কার্ডিনাল ডিরেকশনস। ওকে, তো 4টা মেইন ডিরেকশন আছে আর 4টা কার্ডিনাল ডিরেকশন আছে। ঠিক আছে, এখন কিছু বেসিক পয়েন্টস টু রিমেম্বার। যখন আমরা ডাইরেকশন ডিস্টেন্স করবো না, তখন আমরা নর্থ এভাবে উপরে, দিস উইল বি নর্থ। কেউ যদি নর্থে যায় দ্যাট মিনস ও উপর দিকে যাচ্ছে, ও উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, কেউ যদি সাউথ যায় দ্যাট মিনস ও নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, কারণ সাউথটা নিচের দিকে।
ঠিক আছে। সিমিলারলি ও ইস্টে গেলে এদিকে যাচ্ছে, রাইট সাইডে, ওয়েস্টে গেলে লেফট সাইডে যাচ্ছে। ওকে, হলো। কেউ যদি নর্থ ফেসিং থাকে, একজন লোক যদি নর্থ ফেসিং থাকে, নর্থ ফেসিং, কেউ যদি নর্থ ফেসিং থাকে তাহলে ও রাইট সাইড হবে এদিক দিয়ে, লেফট সাইড হবে এদিক দিয়ে। ঠিক আছে, ও রাইট সাইড হবে এদিকে, লেফট সাইড হবে এদিকে, যদি ও নর্থ ফেসিং থাকে, মানে নর্থ মানে উপর দিকে। ওকে, যদি ও সাউথ ফেসিং থাকে, খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে, যদি ও সাউথ ফেসিং থাকে, সাউথ ফেসিং মিন্স এরকম, সাউথ যদি ফেসিং থাকে, তখন আমরা দেখো সাউথ ফেসিং মিন্স এইভাবে। এখন দেখো আমার রাইট সাইড হয়ে গেছে এইদিকে, লেফট সাইড হয়ে গেছে এইদিকে, দেখতে পাচ্ছ তো আমার রাইট সাইড এদিকে হয়ে গেছে, লেফট সাইড এদিকে। ওয়েরাস আমি যখন নর্থ ফেসিং ছিলাম তখন আমার রাইট সাইড ছিল এদিকে, লেফট সাইড ছিল এদিকে। ওকে, তো যখন ও সাউথ ফেসিং হবে তখন ও রাইট সাইড হবে এদিকে, দ্যাট মিন্স রাইট সাইড হবে ওর এদিকে, দিস উইল বি হিজ রাইট সাইড অ্যান্ড দিস উইল বি হিজ লেফট সাইড। এই জিনিসগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। যখন সাউথ ফেসিং হয় তখন ওর রাইট সাইডটা হয় এদিকে, লেফট সাইডটা হয় এদিকে। ওয়েরাস ও যখন নর্থ ফেসিং হয় তখন ওর রাইট সাইডটা এদিকে, রাইট সাইডটা এদিকে, লেফট সাইডটা এদিকে। ঠিক আছে, এগুলো আমরা বেসিক জিনিস বুঝে নিলাম। নেক্সট, এটা তো হয়ে গেল ডিরেকশন বা ডাইরেকশন। ডিস্টেন্স, তোমাদের ডিস্টেন্স বের করতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স আমরা কিভাবে বের করি? মনে করো একটা পার্সন, মনে করো একটা পার্সন এ, বা একটা পয়েন্ট এ, এ থেকে একটা পার্সন সাউথে গেছে, দেন একটা পার্সন সাউথে গেছে এ থেকে, দেন হি টার্ন টু হিজ লেফট সাইড, ও এইভাবে গেছে। ঠিক আছে, এ বি সি আমি দিলাম তিনটা পয়েন্ট, এ বি সি। ঠিক আছে, এখন আমি দিলাম যে এটা হচ্ছে বি টু সি হচ্ছে 4 মিটার অ্যান্ড এ টু বি হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এ টু বি হচ্ছে 3 মিটার, বি টু সি হচ্ছে 4 মিটার। তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দি শর্টেস্ট ডিস্টেন্স, হোয়াট ইজ দি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড সি। এরকম কোশ্চেন আসবে, এরকম কোশ্চেন প্রায় দেখা যায়। শর্টেস্ট ডিস্টেন্স বা এয়ার ডিস্টেন্স, এখানে শর্টেস্ট ডিস্টেন্স বা এয়ার ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বা এয়ার ডিস্টেন্স আমরা কিভাবে বের করব? বের করব এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, পাইথাগোরাস থিওরাম। তোমরা ছোটবেলা অবভিয়াসলি এটা পড়েছো, পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরামে কি বলে, যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, এখানে যদি তুমি এটা নোটিস করো ভালো করে, এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো ফর্মুলাটা কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন হয় তখন এটাকে আমরা বলি হাইপোটেনিয়াস, এটাকে বলি আমরা হাইপোটেনিয়াস। তো হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, বেসের স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, hypotenuse square is equal to hypotenuse square is equal to base square plus height square. That means এখানে এই যে hypotenuse, that means AC, AC square is equal to AB square, AB square C square plus BC square. AC square is equal to AB square plus BC square. আমরা বের করি AB কত, AB হচ্ছে 3, 3 স্কয়ার, এটা হচ্ছে BC হচ্ছে 4, 4 স্কয়ার। এখন 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 16, দ্যাট ইজ এটা আসে 25। তাহলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু 25, AC কত, AC ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 25, দ্যাট ইজ 5 মিটার। বুঝতে পারলে, বুঝতে পারলে? তো আমাদের যদি এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি আমরা শেপটা আমরা যদি দেখি, তো শর্টেস্ট ডিস্টেন্স যদি তোমাদেরকে বলে অবভিয়াসলি আমরা পাইথাগোরাস থিওরাম ইউজ করব, আর এই ফর্মুলাতে আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা বের করব। এটা হয়ে গেল শর্টেস্ট ডিস্টেন্স। এখন এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এখন তোমাকে যদি বলে টোটাল ডিস্টেন্স,
মনে রাখবে একটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স আর একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। যদি বলে টোটাল ডিস্টেন্স যদি তোমাদেরকে বলে টোটাল ডিস্টেন্স হলে আমরা সিম্পলি 4 মিটার আর 3 মিটার অ্যাড করব। 4 মিটার প্লাস 3 মিটার দ্যাট ইজ 7 মিটার। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে ও 7 মিটার কভার করেছে, 7 মিটার ও হেঁটে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। বাট যদি শর্টেস্ট ডিস্টেন্স বলে তাহলে আমরা ইউজ করব। আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পেরেছো আর ডিরেকশনের বেসিকগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। এটাই ছিল বেসিক। এখন আমরা 1 বাই 1 কোশ্চেনগুলো আমরা সলভ করব, দেখবো যে কিভাবে সলভ হয়। এখানে দেওয়া আছে রিনা ড্রাইভস 10 কিলোমিটার টু দি নর্থ, turns left and drives 4 kilometer and then turn right and covered another 5 kilometer and then again turn right and travels another 4 kilometer. How far is she from her starting point? শুরু করি। রিনা ড্রাইভস 10 কিলোমিটার টু দি নর্থ। রিনা নর্থে ট্রাভেল করেছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। দেন she turns left and drives 4 কিলোমিটার। এখান থেকে লেফটে টার্ন করেছে আর 4 কিলোমিটার ড্রাইভ করেছে, ওকে। এন্ড দেন টার্নড রাইট এন্ড কভার্ড অ্যানাদার 5 কিলোমিটার। এখন দেখো রিনা এদিকে যাচ্ছে, ঠিক আছে, গাড়িটা এইভাবে যাচ্ছে, তো এটা রাইট কি, রাইটটা উপরে হবে। এখন ওর ডিরেকশনটা এরকম আছে, ঠিক আছে, এখান থেকে রাইটটা কোন দিকে হবে, রাইটটা অবভিয়াসলি উপরের দিকে হবে, ঠিক আছে। রাইটে টার্ন করেছে এন্ড কভার্ড অ্যানাদার 5 কিলোমিটার এন্ড দেন এগেইন টার্ন রাইট। এখন এখান থেকে রাইট যদি টার্ন করে এন্ড ট্রাভেলস অ্যানাদার 4 কিলোমিটার, এই 4, ঠিক আছে। প্রথম 10 কিলোমিটার নর্থে গেছে, he turned left and drives 4 kilometer and then turned right and covered another 5 kilometer and then again turned right, এখান থেকে আবার রাইট টার্ন করেছে and covered another 4 kilometer. Now how far is she from her starting point? এই ছিল স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, এই ছিল স্টার্টিং পয়েন্ট থেকে এই যে এন্ড পয়েন্ট এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই হচ্ছে এন্ড পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট থেকে ও কতটুকু দূরে আছে এন্ড পয়েন্টটা, দেখো এখানে কতটুকু দূর বলেছে, দ্যাট মিনস শর্টেস্ট ডিস্টেন্স কতটুকু, এই যে এটা তো 10 কিলোমিটার প্লাস এই ডিস্টেন্সটা কতটুকু, অবভিয়াসলি এই সাইডে দেওয়া আছে 5 কিলোমিটার, ঠিক আছে। তো ও স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে, 10 প্লাস 5 দ্যাট ইজ 15 কিলোমিটার। স্টার্টিং পয়েন্ট থেকে 15 কিলোমিটার দূরে আছে। তো এ হচ্ছে সি হচ্ছে আনসার। বুঝতে পেরেছো কিভাবে সলভ করেছি? দেখি আমরা নেক্সট কোশ্চেন, এটার মধ্যেই আরেকটা কোশ্চেন আছে। এখন কি বলেছে যে ইন হুইচ ডিরেকশন উড শি বি নাও, কোন ডিরেকশনে, ইন হুইচ ডিরেকশন উড শি বি নাও। এখন দেখো কোন ডিরেকশনে আছে, ও এন্ড পয়েন্টটা, এই হচ্ছে এন্ড পয়েন্ট, ওকে। এন্ড পয়েন্টটা কোন দিকে ফেস করছে, ইস্টের দিকে ফেস করছে এন্ড পয়েন্টটা, দ্যাট মিনস আমরা যদি দেখি ডায়াগ্রামটা ইস্টের দিকে, ও ইস্টের দিকে আছে, ঠিক আছে। তো ইন হুইচ ডিরেকশন উড শি বি নাও, শি ইজ নাও ইন ইস্ট। is now in east, আচ্ছা now ফেসিং, ঠিক আছে, মানে ফেস করছে ইস্টের দিকে। আমরা যদি দেখি ও ইস্টের দিকে এখন আছে, ঠিক আছে, ইস্টের দিকে ফেস করছে। বাট এখানে ইন হুইচ ডাইরেকশন উড শি বি নাও,
Is should she be now from sorry should be now in with respect to starting point? স্টার্টিং পয়েন্ট থেকে যদি কোশ্চেনটা এরকম যে ইন হুইচ ডাইরেকশন উড শি বি নাও উইথ রেসপেক্ট টু স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডাইরেকশন এখন আছে, ওর এন্ড পয়েন্ট যে কোন ডাইরেকশনে আছে স্টার্টিং পয়েন্টের, অবভিয়াসলি তখন দেখবো যে আমরা নর্থে, একদম এক্স্যাক্টলি নর্থে আছে। এ হচ্ছে এন্ড পয়েন্ট, এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তো নর্থে আছে, তখন আমরা লিখবো যে নর্থ, তখন আমরা লিখবো যে নর্থ, ও নর্থে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টটা নর্থে আছে। ওকে, তো কোশ্চেনটা আমাদের বুঝতে হবে, কোশ্চেনটা আমাদের ভালো করে বুঝতে হবে, বুঝে দেন আনসার করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখি। facing south, Don walked 50 meters. Facing south মানে এদিকে নিচের দিকে ফেস করছে। Don walked 50 meters. Don walked 50 meters. ওতে এরকম Don walked 50, এটা ছিল স্টার্টিং পয়েন্ট, ও 50 মিটার হেঁটেছে। Before turning to his left to walk 30 meters. এখন দেখো আমি বলেছিলাম না নিচে যখন ফেস করে, নিচের দিকে ফেস করছি, তো আমার লেফট কি এদিকে, এদিকে এই সাইডে, তো এই সাইডে কতটুকু হেঁটেছে, walk 30 meters, হেঁটেছে ও 30 মিটার্স, ঠিক আছে 30 মিটার হেঁটেছে। ফ্রম দিস পয়েন্ট হি টার্ন টুয়ার্ডস নর্থ অ্যান্ড ওয়াকড ফর 30 মিটার্স মোর। এখান থেকে ও নর্থে আবার ফেস করছে, ফেস করে আবার 30 মিটার হেঁটেছে, 30 মিটার মোর বিফোর রিচিং হিজ ফ্রেন্ডস হাউস। এইখানে তো এটা হচ্ছে ফ্রেন্ডস হাউস, ফ্রেন্ডস হাউস, এটা হচ্ছে ফ্রেন্ডস হাউস, ঠিক আছে। টু রিটার্ন টু হিজ হাউস হি টার্ন লেফট অ্যান্ড ওয়াকড স্ট্রেট 30 মিটার্স। ও নিজের বাড়িতে ফেরত যাওয়ার জন্য হি টার্ন টু হিজ লেফট, এখান থেকে ও লেফট টার্ন করেছে অ্যান্ড 30 মিটার্স হেঁটেছে, 30 মিটার্স হেঁটেছে। এটা হচ্ছে ডনস হাউস, এটা হচ্ছে ডনস হাউস, এই জায়গাটা হচ্ছে ডনস হাউস। ওকে, এখন কি বলেছে, হাউ ফার ইজ ডনস হাউস ফ্রম ইজ স্টার্টিং পয়েন্ট। ডনস হাউস ওর স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূর, ঠিক আছে। এখন দেখো এই টোটালটা হচ্ছে 50 মিটার, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান এখান থেকে এতটুক হচ্ছে 50 মিটার, ঠিক আছে। স্টার্টিং থেকে এতটুকু হচ্ছে 50 মিটার, আর এখান থেকে এতটুক হচ্ছে 30 মিটার, এতটুক হচ্ছে 30 মিটার, এখান থেকে এতটুক হচ্ছে 30 মিটার। তো স্টার্টিং পয়েন্ট থেকে ডনস হাউস কতটুক, অবভিয়াসলি 50 মিটার মাইনাস 30 মিটার, 50 মাইনাস 30 মিটার দ্যাট ইজ 20, এ হচ্ছে তোমার আনসার, 20 মিটার ইজ ইওর আনসার। বুঝতে পেরেছো? আবার বলছি, এগেন আই রিপিট, কি বলেছে যে হাউ ফার ইজ ডনস হাউস ফ্রম স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ডনস হাউস, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে 50 মিটার, এই টোটালটা এখান থেকে এতটুকু হচ্ছে 50 মিটার, আর এখান থেকে এতটুকু হচ্ছে 30 মিটার, দ্যাট মিনস এই জায়গাটা হচ্ছে 30 মিটার, আর এই টোটালটা হচ্ছে 50 মিটার। তো এই স্টার্টিং পয়েন্ট থেকে ওর হাউসটা কতটুকু ডিস্টেন্স, 50 মাইনাস 30 দ্যাট ইজ 20 মিটার। বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। নেক্সট কোশ্চেন, কি বলেছে, ইন হুইচ ডিরেকশন ইজ হিজ ফ্রেন্ডস হাউস ফ্রম ডনস হাউস। এই যে ফ্রেন্ডস হাউস, এ হচ্ছে ফ্রেন্ডস হাউস, আর এ হচ্ছে ডনস হাউস। তো ফ্রেন্ডস হাউস ডনস হাউসের কোন দিক আছে, ডনের হাউসের এক্স্যাক্টলি ইস্ট সাইডে আছে ফ্রেন্ডের হাউস, এক্স্যাক্টলি ইস্ট সাইডে ফ্রেন্ডের হাউস আছে। তো এ হচ্ছে আনসার। বুঝতে পেরেছো তোমরা সবাই আশা করি। নেক্সট কোশ্চেন আমরা দেখি। এখানে কি দেওয়া আছে,
যে রাজ ট্রাভেলড from a point x straight towards east to Yayat at a distance of 80 meters. He turned right and walked 50 meters. Then again, এই জায়গাটা হয়তো কোনো একটা প্রবলেম আছে, তবু আমরা সলভ করতে চেষ্টা করি, দেখি মানে কোশ্চেন হয়তো এই জায়গাটায় কোনো একটা প্রবলেম আছে। ইয়াট আমি বুঝতে পারছি না কি, দেখি। রাজ ট্রাভেল ফ্রম এ পয়েন্ট এক্স স্ট্রেট টুয়ার্ডস ইস্ট, এ হচ্ছে পয়েন্ট এক্স থেকে ইস্টে যাচ্ছে at a distance of to Yayat at a distance of 80 মিটার। এই ডিস্টেন্স হচ্ছে 80 মিটার, এখানে হচ্ছে Yayat। হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 50 মিটার্স, এখান থেকে ও রাইট টার্ন করছে। ও যদি এরকম যদি ফেস করে, ঠিক আছে, এই দেখো এদিকে ফেস করছে, তো ও রাইটটা কি নিচের দিকে হবে অবভিয়াসলি। ওর এই যে ডিরেকশন থাকে, ও লেফটটা ওইদিকে, রাইটটা এইদিকে। তো রাইটটা ও রাইট টার্ন করেছে এন্ড ওয়াক 50 মিটার্স, এখান থেকে রাইট টার্ন করেছে এন্ড ওয়াক 50 মিটার্স and then again টার্ন রাইট এন্ড ওয়াক 70 মিটার্স। এখান থেকে আবার টার্ন করেছে রাইট, এখান থেকে আবার টার্ন করেছে রাইট। এখান থেকে রাইট কোন দিকে হবে? রাইট হবে এইদিকে, এখানে আরো 70 মিটার্স হেঁটেছে, ঠিক আছে, এখানে আরো 70 মিটার্স ও হেঁটেছে। and finally he turned right and walked 50 meters, এখান থেকে আবার টার্ন করেছে রাইট, দ্যাট মিন্স উপর দিকে হেঁটেছে 50 মিটার। ওকে, হাউ ফার ইজ হি ফ্রম দি স্টার্টিং পয়েন্ট? এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এ হচ্ছে এন্ড পয়েন্ট। তো এই ডিস্টেন্সটা কতটুকু? এই ডিস্টেন্সটা হচ্ছে টোটাল 80 থেকে 70 মাইনাস করব, 80 থেকে আমরা 70 মাইনাস করব, দ্যাট ইজ 10 মিটার, ঠিক আছে। তো 10 মিটার ইজ ইয়োর আনসার। বুঝতে পেরেছো তোমরা সবাই? নেক্সট কোশ্চেন, কি বলেছে? আদিত্য went 15 kilometers to the west from his house, then turned left and walked 20 kilometers. Aditya's house এখানে। he went 15 kilometers to the west, এখান থেকে ওয়েস্টে ও 15 kilometers ট্রাভেল করেছে, house, then turned left and walked 20 kilometers, 20 kilometers, then he turned east, এখান থেকে আবার ইস্ট টার্ন করেছে and walked 25 kilometers, এখান থেকে ইস্ট টার্ন করেছে and walked 25 কিলোমিটার। 25 কিলোমিটার অবভিয়াসলি 15 কিলোমিটার থেকে বেশি, এর জন্য এটা লাইনটাও লম্বা। and finally turning left covered 20 kilometers, এখানে টার্ন করেছে and again he covered 20 kilometer. How far was he from his house? ওর হাউস হচ্ছে এখানে, আর ওর ফাইনাল পয়েন্ট হচ্ছে এখানে। হাউস হচ্ছে এখানে, ফাইনাল পয়েন্ট এখানে। এই টোটালটা হচ্ছে 25 কিলোমিটার, আর এটা হচ্ছে 15 কিলোমিটার। এই জায়গাটা কত হবে? 25 minus 15, 25 minus 15, that is 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার ইজ ইওর আনসার। বুঝতে পেরেছো? দেখছো তো, খুব ইন্টারেস্টিং আর খুব ইজিলি তোমরা সলভ করতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখি। From his house, Lokesh went 15 kilometers to the north. লোকেশের হাউস হচ্ছে এখানে, ও 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ ট্রাভেল করেছে। He traveled 15 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, দেন টার্নড ওয়েস্ট এন্ড কভার 10 কিলোমিটার। ওইখান থেকে ও ওয়েস্টে টার্ন করছে, দ্যাট মিন্স লেফট সাইডে ওয়েস্টে টার্ন করে ও 10 কিলোমিটার কভার করেছে। ওকে, then he turned west and covered 10 kilometers, then he turned south and covered 5 kilometers, then এখান থেকে ও সাউথ টার্ন করেছে and covered 5 kilometers. Finally turning to east he covered 10 kilometers, আবার ইস্টে টার্ন করেছে, ইস্ট মানে ওই সাইড, ইস্টে টার্ন করেছে and he covered 10 kilometers again, 10 kilometers. In which direction is he?
in which direction is এখানে হি হবে, is he from his house। তো ওর হাউস হচ্ছে এখানে, আর ও এখন ফাইনাল পজিশন হচ্ছে এখানে। তো ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফ্রম হিজ হাউস, ওর হাউসের কোন ডাইরেকশন আছে, নর্থে আছে অবভিয়াসলি। তো সি ইজ ইউর আনসার। বুঝতে পেরেছো তোমরা সবাই? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, দেখলে তো। নেক্সট, কি বলেছে এখানে, গোয়িং 50 মিটার টু দি সাউথ অফ আর হাউস রাধিকা টার্নস লেফট এন্ড গোজ অ্যানাদার 20 মিটার। শুরু করি। গোয়িং 50 মিটার টু দি সাউথ অফ আর হাউস, মানে আমি যদি হাউস দিই, এটা গোয়িং 50 মিটার টু দি সাউথ ফ্রম সাউথ অফ আর হাউস থেকে 50 কিলোমিটার সাউথ, 50 মিটার সাউথে গেছে রাধিকা, ঠিক আছে। রাধিকা টার্নস লেফট অ্যান্ড গোজ অ্যানাদার 20 মিটার। তো এখান থেকে ও আরো লেফটে টার্ন করেছে অ্যান্ড আরো 20 মিটার কভার করেছে, মিটার কভার করেছে। অবভিয়াসলি সাউথে ফেস করলে, সাউথে আমরা ফেস করছি, তো আমাদের লেফট সাইডটা এদিকে, রাইট সাইডটা এদিকে, তো এর জন্য লেফট সাইডটা এদিকে গেছে, ঠিক আছে। নেক্সট, দেন টার্নিং টু দি অ্যানাদার 20 মিটার। এখন এখান থেকে দেন টার্নিং টু হার নর্থ শি গোজ 30 মিটার। এই নর্থে গিয়ে আরো 30 মিটার ও ট্রাভেল করেছে, 30 মিটার অ্যান্ড দেন স্টার্টস ওয়াকিং টু হার হাউস, ঠিক আছে। ইন হুইচ ডাইরেকশন ইজ শি ওয়াকিং নাও। এখন দেখো, এ হচ্ছে 30 মিটার, এতটুকু পর্যন্ত আমাদেরকে দিয়েছে ইনস্ট্রাকশনস। এখন বলেছে এখান থেকে 30 মিটার অ্যান্ড দেন স্টার্টস ওয়াকিং টু হার হাউস, এখান থেকেও হাউসের দিকে হাঁটছে। তো হাউসটা কোন জায়গায় আছে, কোন ডিরেকশনে আছে, এই ডিরেকশনে আছে, ঠিক আছে। এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনটা কি, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। তো ইন হুইচ ডাইরেকশন ইজ শি ওয়াকিং নাও, শি ইজ ওয়াকিং ইন নর্থ ওয়েস্ট ডিরেকশন নাও। তো নর্থ ওয়েস্ট ইজ ইয়োর আনসার। বুঝতে পারলে তোমরা সবাই? দেখি আমরা নেক্সট কোশ্চেন। এই সবগুলো কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। প্রিভিয়াসলি তোমার এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, রেলওয়ে, ব্যাংক এক্সামে, এই এক্সামে সব এসে পড়েছে, ঠিক আছে। তো তোমরা এরকম টাইপ অফ কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের এক্সামে থাকবে। অবভিয়াসলি এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, আর এরকম ধরনের ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখি আমরা এটা কিভাবে সলভ করতে পারি। আই এম ফেসিং সাউথ, আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 3 মিটার। মানে আমি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি সাউথের দিকে ফেস করছি, ওকে। সাউথের দিকে ফেস করলে আমার রাইট কোন দিকে, আমার রাইট তো অবভিয়াসলি এদিকে, আমার রাইটটা এদিকে, ঠিক আছে। সাউথে ফেস করলে, আমি সাউথে ফেস করছি, তো এই সাউথ হচ্ছে নিচে ফেস করছে, আমার রাইটটা ডান দিকে। এটা ইমাজিন করতে হবে তোমার, সাউথে ফেস করছে, আমার রাইটটা হচ্ছে ডান দিকে, ঠিক আছে। আই এম ফেসিং সাউথ, আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার। এই আমি 20 মিটার হাঁটলাম, দেন এটা এক কাজ করে একটু নিচে থেকে করি। আমি সাউথের দিকে ফেস করছি, তো আমি সাউথের দিকে ফেস করছি। আই টার্ন রাইট অ্যান্ড ওয়াক 20 মিটার, মিটার ওয়াক 20 মিটার। দেন আই টার্ন রাইট এগেন অ্যান্ড ওয়াক 10 মিটার। দেন এখান থেকে আমি রাইট, মানে হচ্ছে আমার উপর দিকে হেঁটেছি আমি আর কত, 10 মিটার, ওকে। দেন আই টার্ন লেফট অ্যান্ড ওয়াক 10 মিটার। এখন এখান থেকে উপর দিকে ফেস করছি, এদিকে তো আমার লেফটটা এই সাইডে, লেফটটা আমার এই সাইডে, তো লেফটে আমি টার্ন করেছি অ্যান্ড ওয়াক 10 মিটার। এগেন আই ওয়াক 10 মিটার অ্যান্ড দেন টার্নিং রাইট। এখান থেকে আবার রাইট এদিকে আছি, এদিকে আমি তাকিয়ে রয়েছি, তো রাইটটা আমার উপর দিকে। অ্যান্ড দেন আই টার্ন রাইট এগেন অ্যান্ড ওয়াক, sorry, and then I turn left and walk 10 meter, and then turning right I walk 20 meter. এখান থেকে আবার 20 মিটার হেঁটেছে, ওকে, ডান।
20 মিটার হেঁটেছে। দেন আই টার্ন রাইট অ্যাগেন অ্যান্ড ওয়াক 60 মিটার। এখন এখান থেকে আমি আর 60 মিটার হেঁটেছি, এখান থেকে আমি রাইট টার্ন করেছি আর আমি 60 মিটার হেঁটেছি। ওকে, নাও ইন হুইচ ডাইরেকশন এম আই ফ্রম দি স্টার্টিং পয়েন্ট? এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এ হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে, তো এখন স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টটা কোন ডিরেকশনে আছে? এই ডিরেকশন আছে, দ্যাট মিন্স নর্থ ইস্ট। দ্যাট ইজ ডি ইজ ইয়োর আনসার। বুঝতে পেরেছি আমরা? দেখি আমরা নেক্সট কোশ্চেন। আই এম করেছি আমরা। Deepak starts walking straight towards east. দীপক স্টার্টস ওয়াকিং স্ট্রেট টুয়ার্ডস ইস্ট, মানে ও ইস্ট সাইডে এরকম করে হাঁটছে। ঠিক আছে, এরকম করে হাঁটছে টুয়ার্ডস ইস্ট আফটার ওয়াকিং 75 মিটার্স, মানে হচ্ছে এটা হচ্ছে 75 মিটার, 75 মিটার, 70 মিটার। হি টার্নস টু দি লেফট অ্যান্ড ওয়াক্স 25 মিটার। ও লেফট টার্ন করেছে অ্যান্ড ওয়াক্স 25 মিটার। ওকে, 25 মিটার স্ট্রেট। Again he turns again he turns to the left, walks a distance of 40 meters straight. He turns left, walks a distance of, ও লেফটের দিকে টার্ন করছে মিন্স এদিকে, and walks 40 meter straight. Again he turns to the left and walks a distance of 25 meters. আবার ও লেফটে টার্ন করেছে এদিকে, তো লেফটে টার্ন করেছে মিন্স নিচে, লেফটে টার্ন করেছে and he walks a distance of 25 meters. That means এখান থেকে আবার 25 মিটার, দ্যাট ইজ এখানে এ হচ্ছে ওর এন্ড পয়েন্ট 25 মিটার্স। নাও হাউ ফার ইজ হি ফ্রম দি স্টার্টিং পয়েন্ট? এই ছিল স্টার্টিং পয়েন্ট, এই ছিল স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে এন্ড পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট থেকে কতটুকু দূর? দেখো টোটালটা হচ্ছে 75 মিটার, এই টোটালটা হচ্ছে 75 মিটার, এই জায়গাটা হচ্ছে 40 মিটার। তো ও স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টটা কতটুকু? এই জায়গাটা না, এই জায়গাটা কত? 75 মাইনাস 40, দ্যাট ইজ 35 মিটার। তো এখানে নান অফ দিস, এখানে অপশানে নেই। ঠিক আছে, এখানে অপশান নেই। একবার চেক করছি এখানে কোনো কিছু কি ভুল আছে বা আমরা করতে ভুল করছি। দীপক স্টার্টস ওয়াকিং স্ট্রেট টুয়ার্ডস ইস্ট, ইস্টে হেঁটেছে। আফটার ওয়াকিং 75 মিটার্স হি টার্নস টু দি লেফট, ওকে, and walks 25 meters straight. Again he turns to the left, walks a distance of 40 meters, okay, straight. Again he turns to the left and walks a distance of 25 meters. How far is he from starting point? Starting point এখানে 75 minus 40, that is 35। ঠিক আছে, 35 মিটারই আনসার। এখানে অপশন নেই, তো অপশন নেই যখন, দ্যাট ইজ নান অফ দিস। মাঝে মধ্যে নান অফ দিসও তোমার আনসার হয়। ঠিক আছে, এটা হয়তো কনফিউজ করে দেবে যে নান অফ দিস কিভাবে হয়, অপশনে তো থাকা উচিত, কিন্তু মাঝে মধ্যে নান অফ দিসও হয়। ঠিক আছে, বুঝলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখি। Kunal walks 10 kilometers towards north. Kunal walks 10 kilometers towards north. Okay. From there he walks 6 kilometers towards south. এখান থেকে আবার আরেকটা পেন নেই, এখান আরেকটা কালার নেই, এখান থেকে আবারও 6 কিলোমিটার towards south হেঁটেছে, মিন্স এতটুকু, এটা হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে, 6 কিলোমিটার towards south. Then he walks 3 kilometers towards east. এখান থেকেও আবার 3 কিলোমিটার হেঁটেছে towards east. How far and in which direction is he with reference to his starting point? এই হচ্ছে ওর স্টার্টিং পয়েন্ট, এই হচ্ছে ওর এন্ড পয়েন্ট। ঠিক আছে, তো এখানে দেখো ওই আমরা যে পাইথাগোরাস ফর্মুলা যে ইউজ করেছিলাম, পাইথাগোরাস ফর্মুলাটা দেখেছিলাম। ঠিক আছে, এখানে সেম, ওর স্টার্টিং পয়েন্ট এখানে, এন্ড পয়েন্ট এখানে। এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে 10, পুরোটা 10 মাইনাস 6, দ্যাট ইজ এই জায়গাটা হচ্ছে 4 কিলোমিটার। তো ও এখন নর্থ ইস্টে আছে,
ও নর্থ ইস্টে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে ওর এন্ড পয়েন্টটা নর্থ ইস্টে আছে, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা একটা জিনিস জানি যে নর্থ ইস্ট একটাই অপশন আছে, তো এটাই বা নান অফ দিসও হতে পারে, এর জন্য আমরা আনসারটা চেক করে নিই। ওর এন্ড পয়েন্ট এখন স্টার্টিং পয়েন্ট থেকে নর্থ ইস্টে আছে, কারণ ও এই ডাইরেকশনে আছে। বাট এই যে মনে কর এ বি, এই যে এ বি পয়েন্টটা, ডিস্টেন্স কত? এ বি এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ 16 প্লাস 9, 16 প্লাস 9 root over of 25, that is 5 কিলোমিটার। তো ও 5 কিলোমিটার, ও ডিস্টেন্স এখন 5 কিলোমিটার অ্যান্ড হি ইজ ইন দি নর্থ ইস্ট অফ হিজ স্টার্টিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু হিজ স্টার্টিং পয়েন্ট 5 কিলোমিটার নর্থ ইস্ট। আনসারটা বেরিয়ে গেছে, দেখলে তো। তো এই যে আমাদের পাইথাগোরাস থিওরেমটা, এটা অনেক জায়গায় ইউজ হয়, এখানে একটা আমরা দেখলাম এক্সাম্পল, আরো অনেক জায়গায় ইউজ করা যায়। নেক্সট, Rohan walks a distance of 3 kilometer towards north, then turns to his left and walks for 2 kilometer. Then he again turns for, ঠিক আছে দেখি। রোহান walks a distance of 3 kilometers towards north. নর্থে 3 কিলোমিটার হেঁটেছে। Then turns to his left and walks for 2 কিলোমিটার। এখানে আরো 2 কিলোমিটার হেঁটেছে। 2 কিলোমিটার। He again turns left and walks for 3 কিলোমিটার। এখান থেকে আবার লেফটে টার্ন করেছে, 3 কিলোমিটার হেঁটেছে। At this point he turns to his left and walks for 3 কিলোমিটার। এখান থেকে ও লেফটে আবার টার্ন করেছে আর 3 কিলোমিটার হেঁটেছে, ঠিক আছে। এখন কি বলছে, হাউ মেনি কিলোমিটার ইজ হি ফ্রম দি স্টার্টিং পয়েন্ট? এ হচ্ছে ওর স্টার্টিং পয়েন্ট, এ হচ্ছে এন্ড পয়েন্ট। তো এই যে এন্ড পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে? 3 কিলোমিটার মাইনাস 2 কিলোমিটার, 3 মাইনাস 2 দ্যাট ইজ 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার ইজ ইউর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। দেখি নেক্সট কোশ্চেন আমরা। কি বলেছে? আদিত্য starts from his house towards west. Aditya starts from his house towards the west. আদিত্য হাউসটা এখানে আছে, হাউস, he walks towards west after a distance of 30 মিটার। এটা হচ্ছে 30 মিটার। he turned towards his right and walked for 20 meters. right means উপরের দিকে ও 20 মিটার আরো হেঁটেছে। then he turned left and এখান থেকে লেফট টার্ন করেছে and moving a distance of 10 meters, এখান থেকে লেফট করে এখানে ও 10 মিটার আরো হেঁটেছে, ঠিক আছে। লেফটে টার্ন করে 10 মিটার আরো হেঁটেছে। 10 মিটার হি টার্ন টু ইজ লেফট এগেইন এন্ড ওয়াক ফর 10 মিটার। এখান থেকে আবার লেফটে আবার টার্ন করেছে, এখান থেকে যদি এমনি তাকায় তো লেফটে আরো 10 মিটার ও হেঁটেছে, ঠিক আছে। 10 মিটার হি নাও টার্নস টু দি লেফট এন্ড ওয়াকস ফর 5 মিটার। এখান থেকে আবার লেফটে টার্ন করেছে, এখান থেকে লেফট মিন্স আমি যদি এইভাবে নিচে তাকাই আমার লেফট হচ্ছে এইদিকে, দ্যাট মিন্স ওই সাইডে হবে। আরো 5 মিটারও হেঁটেছে, 5 মিটার হেঁটেছে। ফাইনালি হি টার্নস টু ইজ লেফট, ফাইনালি এখান থেকে আবার ও লেফটে টার্ন করেছে, এদিকে টার্ন করেছে। তো ইন হুইচ ডাইরেকশন ইজ হি ওয়াকিং নাও? ইন হুইচ ডাইরেকশন ইজ হি ওয়াকিং নাও? এটার অপশনটা নেই, বাট ইন হুইচ ডাইরেকশন, মিনিট। এখন দেখো ও লেফটে টার্ন করেছে, তো এখন কোন ডাইরেকশন ও ওয়াক করছে? নর্থে করছে, উপরের দিকে, দ্যাট মিন্স নর্থ। তো আনসার ইজ নর্থ, আনসার ইজ নর্থ। ওকে, ও নর্থে তাকাচ্ছে, ঠিক আছে। তো
কেমন লাগলো তোমাদের কোশ্চেনগুলো? আশা করি খুবই ভালো লেগেছে। আমার তো করে খুবই ভালো লেগেছে। তোমরা বুঝতে পেরেছো যে ডাইরেকশন ডিসটেন্স আমরা কিভাবে সলভ করি। এই যে ডাইরেকশন ডিসটেন্স, এটা থেকে তোমরা দুইটা কোশ্চেন দেখতেই পারো এসএসসি সিএইচএসএল এন্ড রেলওয়েজে। পাশাপাশি খালি টিয়ার 1 না, টিয়ার 2 তেও এখান থেকে কোশ্চেন আসে। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা করবে, ঠিক আছে? বাকিটা এখানে অনেকগুলো টাইপস আমি করিয়েছি, বাকিটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপরে। অবভিয়াসলি তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে গ্রিপ করতে পারবে। আর তোমরা জানো আমরা ব্যাচ লঞ্চ করছি, অবশ্যই তোমরা ব্যাচটাকে জয়েন করতে পারো, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করবে, ফোন করে তোমরা ফার্দার ইনফরমেশন জানতে পারো। আর ব্যাচ 1 মে থেকে স্টার্ট হচ্ছে, বেশি টাইম নেই। তো কুইক জয়েনলি, সরি জয়েন কুইকলি, ওকে? জয়েন কুইকলি। অ্যান্ড এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল, এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল অ্যান্ড রেলওয়েজের জন্য আমাদের প্রখার ব্যাচও লঞ্চ হচ্ছে, দুইটা আলাদা ব্যাচ হবে, ঠিক আছে? ওইটাও তোমরা জয়েন করতে পারো, কারণ রেলওয়েজেও খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। তো থ্যাংক ইউ ফর ইউর টাইম। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।